আজকে দুপুর থেকে ফেসবুকে দেখতেছি, এটা কালকে থেকে আমার চোখে পড়েনি, আজকে দুপুরেই চোখে পড়লো। ঢাকা ইউনিভার্সিটির হলের মধ্যে তোফাজ্জল নামক একটা ভাই, একটা ছেলে, তাকে প্রথমে মোবাইল চুরির অপবাদে ধরা হলো। ধরার পরে তাকে পিটাইলো। সচরাচর আমরা চোর টোর ধরলে যেটা করি, মারলো, পিটাইলো। পিটানোর পরে তাকে ভাত খাওয়াইলো। কি ভাত খাওয়াইলো? জীবনের শেষ ভাত, শেষ খানাটা খাওয়াইলো। শেষ খানাটা খাওয়ানোর পরে তাকে আবার মারলো, মারতে মারতে মেরেই ফেললো। কেন ভাই, তাকে কি ছেড়ে দেওয়া যেত না? তোরা যারা আজকে বলতেছস, আজকে যারা তোরা মারছস, তো তোরা কেমনে আবরার ফাহাদের বিচার দাবি করতি? তোরা আবরার ফাহাদকেও তো এইভাবে নৃশংসভাবে পিটাই মারছে, তখন তো তোরা বলছো যে হ্যাঁ অন্যায় হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। শুধু আবরার ফাহাদ কেন, আজ পর্যন্ত যত অন্যায় হয়েছে, অনেক অনেক বছর আগে বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা অন্যায় অবিচার হয়েছে, সব কিছুর সময় তোরা বলছি না যে এটা খারাপ, এটা ভুল হয়েছে, এটা অন্যায় করছে, হ্যাঁ ছাত্রলীগ অমানুষ হয়ে গেছে, ছাত্রলীগ এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। তোরা তো এখন সাধারণ ছাত্র হলের মধ্যে থাকতেছস। তোরা এখন কি হয়ে গেছস? তোরা ছাত্রলীগকে বিদায় দিয়ে তোরা কি ছাত্রলীগের বেশ ধরে ফেলছস? মানে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। এখন ছাত্রলীগ নাই, আমরা আছি, আমরাই ছাত্রলীগের মতো নৃশংস হয়ে যাব? এটা কোনো কথা? তো আসলে বিষয়টা কি আমি বলি, মূলত একটা বিষয় যেটা সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে আমি ওখানে আমার বোর্ডের মধ্যে লিখে রাখছি, সেটা হচ্ছে দ্য টিয়ার অফ স্ট্রেঞ্জার্স আর অনলি ওয়াটার। মানে একটা অপরিচিত মানুষের চোখের কান্না আমাদের কাছে শুধু পানি মনে হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের আত্মীয় স্বজন বা নিজের ঘরের কারোর সাথে হয় না, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে চোখের পানি লাগে না। এটা আমাদের কাছে মনে হয় যে একটা নর্মাল ওয়াটার। মানে টিয়ার অফ স্ট্রেঞ্জার আর অনলি ওয়াটার, এটা হচ্ছে একটা আফ্রিকান প্রভাব। আমি আমার বোর্ডের সামনে লিখে রাখছি এই কথাটা বলার জন্য, যে আসলে রাস্তায় যখন কোনো একটা মানুষ মারা যায়, অন্য মানুষকে আমি পিটাচ্ছি, অন্য মানুষকে মারতেছি, কই আমি তো ওই জায়গায় আমার বাপরে ধরে মারতে পারতাম না, আমি তো আমার ছেলের ধরে মারতে পারতাম না, আমি আমার বাইরে ধরে তো মারতে পারতাম না। তো কিছু বলার নাই, আসলে কিছুই বলার নাই আসলে। মানুষই দুনিয়ার সবচেয়ে অধম একটা জীব। মানুষই দুনিয়ার সবচেয়ে অধম।